মর্নিং সবাইকে আবার চলে এসেছে একটা শর্ট ভিডিও নিয়ে। সকালবেলা আজকে খুব ব্যস্ততার সঙ্গে আর খুব শকিং নিউজ নিয়ে শুরু হয়েছে। সকালবেলা উঠেই একটা ফোন আসে, ফোন করে আমার রান্না দিদির হাজব্যান্ড, জানায় যে দিদি আজকে আসবে না। দিদির মেয়ের প্রেগনেন্সি চলছিল, প্রেগনেন্সি পিরিয়ড আর কি। তো দিদির মেয়ে হঠাৎ করে লেবার পেন ওঠে, তো দিদিকে আর্জেন্টলি ওখানে যেতে হয়। যেহেতু দিদির মেয়ে শ্বশুরবাড়িতে কেউ নেই, কোনো মহিলা নেই, দিদিকে হসপিটালে দিদির মেয়েকে নিয়ে যেতে হবে। আর সেখানে দিদির মেয়ে অ্যাডমিট থাকলে দিদিকেও থাকতে হবে, হয়তো কোনো সরকারি হসপিটাল। আমি ডিটেলটা জানতাম না, আমাকে যেটুকু দিদির হাজব্যান্ড ফোন করে বললো ওটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবার দিদি যখন আসবে না, তাহলে রান্নাটা পুরোটাই আমাকে দেখতে হবে। যদিও রান্না আমি সেরকমভাবে কিছু করিনি, টুকটাক যা ছিল সেটা দিয়ে রাত্রিটা হয়ে যেত। আর দিনের বেলাটার জন্য যেটা করেছি সেটা আমি বলছি, রান্নাঘরে ঢোকার পর বলছি। সকালে উঠে এক্সারসাইজ করতেই হতো, কারণ আগের দিন যেহেতু এক্সারসাইজ করিনি তোমাদেরকে বললাম, তো এক্সারসাইজ করতেই হতো সকালে উঠে। তো তার জন্য আমি উঠে আগে ফ্রেশ হয়ে নিজে এক্সারসাইজ করেছি। ঘন্টাখানেক এক্সারসাইজ করেছি, 1 ঘন্টা মতো। মঙ্গলা কাজ করে দিয়ে চলে গেছিলো। আর যে সবজিটা আমি রান্না করব মঙ্গলাকে বলেছিলাম একটু কেটে দিতে, মঙ্গলা একটু কেটে দিয়ে গিয়েছিল। তো আমি বলেই দিই আমি কী রান্না করব। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম না, আমি ওর বাবাকে বলেছিলাম চিংড়ি মাছ পেলে আমাকে টেনে দিয়ে যাও, তাহলে আমি লাউ চিংড়ি করে নেব আর ডিম সেদ্ধ করে নেব, আমার হয়ে যাবে খাওয়া এই দুটো দিয়ে। তো ওর বাবা বলল ঠিক আছে, আমি গিয়ে দেখি বাজারে চিংড়ি মাছটা অ্যাভেলেবেল পাওয়া যায় সব সময় আর কি। তো যথারীতিও পেয়েও গেছিলো, তো আমার সুবিধা হয়েছিল তাতে। লাউটা মঙ্গলা কেটে দিয়ে গেছিলো, আমি লাউ চিংড়ি করে নিয়েছিলাম আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ভাত করেছিলাম। আর জিম করে এসে ব্রেকফাস্টটা মেয়ে আর আমি নিয়ে নিয়েছিলাম। যা ছিল, কি ছিল আমার সেটাও এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মনে পড়ছে না যে ব্রেকফাস্টটা আমি আর মাম কী করেছিলাম। ব্ল্যাক কফি তো ছিলই, যাই থাকুক না কেন ব্রেকফাস্ট, তার সাথে ব্ল্যাক কফি ছিল আমাদের। আর আমি আর মেয়ে গল্প করতে করতে ব্রেকফাস্ট করেছিলাম, আর তার সাথে সাথে রান্নাও করছিলাম। আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম। লাউ চিংড়ি করা খুবই ইজি প্রসেস, সবাই পারে, এটা খুব কমন একটা রেসিপি, সবাই খুব ভালোবাসে, ম্যাক্সিমাম মানুষ ভীষণ ভালোবাসে। খুব অল্প তেলেই আমি রান্নাটা করেছিলাম, কারণ দিদি থাকলে তেলটা খুবই খাওয়া হয়, ওই জন্য যতক্ষণ নিজে রান্না করি যতটা কম তেলে পারা যায় ততটাই চেষ্টা করি করার। তো যাই হোক, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর সকালবেলা উঠে জিম করে সবার আগে জামা কাপড় কেচে দিয়েছিলাম, কারণ এই বৃষ্টি বাবাজি তো যখন তখন চলে আসছে, তার কোনো সময় নেই, যার জন্য প্রচণ্ড সমস্যায় পড়তে হচ্ছে। একবার জামা কাপড় বাইরে মেলা, একবার জামা কাপড় ভেতরে মেলা। আর জামা কাপড় ভেতরে মেলে মেয়ে ভীষণ রাগ করে, কারণ আমি ব্লগ করি আর স্ট্যান্ডটাতে বসিয়ে করি, অনেক সময় দেখতে পাওয়া যায় জামা কাপড়গুলো, তাতে মেয়ের ভীষণ ইরিটেশন হয়, কিন্তু বুঝতে চায় না, কিছু করার নেই, জামা কাপড় তো মেলতেই হবে। রেগুলার 4 জনের জামা কাপড় একদিন জমিয়ে দেওয়া মানে আর মেলার জায়গা খুঁজে পাওয়া যায় না। ওই জন্য আমি রেগুলার প্রায় মেশিন চালাই। খুব রেয়ার ডে আছে যে দিনগুলোতে আমি মেশিন চালাই না। যাই হোক, মামকে বলেছিলাম যে মাম তুই ব্ল্যাক কফিটা বানা, তুই বস, চল একসাথে রান্নাটা বসিয়ে আমরা ব্রেকফাস্ট করে নেবো। তোমাদের সাথে এতগুলো কথা আমি শেয়ার করলাম, কিন্তু স্টিল এখন আমি মনে করতে পারছি না আমি কি ব্রেকফাস্ট করেছিলাম। যাই হোক, এটাই আমার হয় আজকাল, একদম কিছু মনে রাখতে পারি না, ভুলে যাই। ওর জন্য আমি বলে রাখি মেয়েকে সমস্তটাই। ওর বাবা যতক্ষণ থাকে ওর বাবা তো মনে করেই, আর বাদবাকিটা মেয়েকে বলে রাখি, মাঝে মাঝে রায়ানকেও বলে রাখি যে একটু মনে করিয়ে দিবি, আমি কিন্তু এটা ভুলে যাব। বড় প্লেটেই নিয়ে বসেছিলাম, সত্যি কী নিয়ে বসেছিলাম আমি মনে করতে পারছি না। যাই হোক, ছাড়ো, আর মনে করে লাভ নেই, ব্রেকফাস্ট হয়ে গেছে, করে নিয়েছি, আর আমি মনে করতে পারছি না। তোমাদেরকে দেখিয়ে দিলাম ব্রেকফাস্ট করছি, কিন্তু কি করছি নিজেও মনে করতে পারছি না, তোমাদেরকেও বলতে পারছি না। কিন্তু ওই যে রান্নার সাথে সাথে তো অনেক কাজ থাকে। রান্না করা মানে তো শুধু রান্না করা নয়, রান্না করা মানে বাসন মাজা আর যাবতীয় যা যা কাজকর্ম সমস্তটা নিজেকে করতে হবে, কারণ যেহেতু দিদি আসেনি, দিদির পার্টের যতটা কাজ সবটাই আমাকে করতে হবে। তো ডিম সেদ্ধটা হয়ে গেছিলো, মোস্ট প্রবাবলি আমি তখন ডিম সেদ্ধটাই পেছন ঘুরে ছাড়াচ্ছিলাম, কারণ ডিম সেদ্ধটা দিয়েই আমাদের আজকে মেইন, তাও তো রায়নের মুখ ভারী হয়ে গেছিলো। মেইন ডিশ বলতে পারো আমাদের ডিম সেদ্ধ ছাড়া হতোই না। শুধু যদি আমি আজকে লাউ চিংড়ি করে রাখতাম, রায়ন মনে হয় খেতোই না আজকে, আমার ওপর তাই খুব রেগে গেছে। আজকে
শুধু লাউ চিংড়ি আর ডিম সেদ্ধ? আমি বললাম হ্যাঁ বাবু, শুধু লাউ চিংড়ি আর ডিম সেদ্ধ। তো আমি কি দেখো খুব বিধ্বস্ত অবস্থা আমার, কারণ আমি প্রচণ্ড ঘামি, ভীষণ ঘামি, আর এইটাই আমার সব থেকে বেশি কষ্টদায়ক। আমার যে কোনো কাজের ক্ষেত্রে এটাই খুব কষ্ট দেয় যে আমি এত ঘামি না, আমি একদম নিজে আর নিতে পারি না, ঘেমে ঘেমে এত অস্থির হয়ে যায়। আর সত্যি কথা বলতে ওই যে দিদি অভ্যাসটা খারাপ করে দিয়েছে, ওই জন্য এখন ইচ্ছেটা চলে গেছে। যাই হোক, কিছু করার নেই, মাঝে মাঝে তো করতেই হবে। মাঝে মাঝে লোক না আসাও ভালো, তাহলে কিন্তু কাজের মধ্যে থাকা যায়, নাহলে একেবারেই টুটু জগন্নাথ হয়ে যেতে হবে, কিছু করার থাকে না, ইচ্ছেটা চলে যায় তো ওর জন্য। তো যাই হোক, এরপরে রেস্ট টেস্ট নিয়ে স্নান ধান করে নিয়েছিলাম। রায়ান এসে একটু পুজোও দিয়ে নিয়েছিল, রায়ানই আজকে পুজোটা দিয়েছিল। রায়ানের স্কুল ছিল, রায়ান স্কুল থেকে চলে এসেছিলো, কিন্তু রায়ানের মুড ভীষণ অফ ছিল, কারণ রায়ান আজকে মনের পছন্দ মতো রায়ানের আর কি আজকে খাওয়া দাওয়াটা ছিল না, শুধু লাউ চিংড়ি আর ডিম দিয়ে খেতে হবে, এরকম একটা ব্যাপার। আমি অনেক ধামাচাপা দিয়ে রায়ানকে বুঝিয়ে রাখার চেষ্টা করি। অ্যাকচুয়ালি রায়ান ফুডি, ভীষণ ফুডি, ওকে বোঝালে কী হবে, মাঝে মাঝে আমার নিজের কথা মনে পড়ে। আমিও ছোটোবেলায় মায়ের সাথে খুব এরম করতাম, ভাজে খাওয়ার হলেই, সেদ্ধ ভাত হলে, বাজে খাওয়ার, ডাল আলু সেদ্ধ বা এরকম কিছু খাওয়ার হলে আমিও মায়ের সাথে ভীষণ ভীষণ খাওয়া নিয়ে করতাম, না আমার মাংস লাগবে, মাছ লাগবে, কিছু না কিছু আমার একটা লাগবে, শুধু এই দিয়ে আমার খাওয়া হবে না, আমি খেতে পারবো না। যাই হোক, সকাল থেকে আজকে অনেক কিছু কাজকর্ম করে তারপরে বসে আমরা রেস্ট করছিলাম। তারপরে বললাম ওদেরকে খেতে বসে যাবি, টেবিলে খাবি না হাতে নিয়ে খাবি? বললো না, লাউ চিংড়ি আর ডিম সেদ্ধ খাবো, শুধু হাতে নিয়েই খাবো। আর তার সাথে কিছু একটা ছিল, কী ছিল এখন আবার মনে করতে পারছি না, ভগবান কী বলবো, আর মনে আর করতে পারি না। যাই হোক, সেইটা নিয়েছিলাম আগে, তারপরে আমরা লাউ চিংড়ি আর ডিম সেদ্ধটা খেয়েছিলাম। ওর জন্য টেবিলে বসিনি, হাতে করে নিয়েই খেয়ে নিয়েছি, যেহেতু অত কাটা ফাটা বাছার কোনো ব্যাপার নেই। আর যেটা হয়, খেতে বসে প্রত্যেক দিনই কিছু না কিছু আমরা চালাই টিভিতে, আর প্রতিদিন ও ওকে জিজ্ঞাসা করবে, ও তাকে জিজ্ঞাসা করবে কী চালাবো, কী দেখবো, কী দেখবি, কী করবো, এই করতে করতে আমাদের খাওয়াটাই হয়ে যায়। কী করা যাবে, কিছু করার নেই, এটা আমাদের রেগুলারের অভ্যাস। আর এদিকে খাওয়া দাওয়ার পর আমি দেখছিলাম যে জামা কাপড়গুলো শুকিয়েছে নাকি শুকায়নি, কারণ স্লাইডিংটা এবার বন্ধ করবো, কলাপসিবল গেটটায় তালা দিয়ে দেবো, এটা রেগুলারের ডিউটি। আমি যখন অফিস থাকি তখন ছেলে মেয়ে কাজগুলো করে রাখে, আমি যখন বাড়িতে থাকি তখন আমিই কাজগুলো করি। তো আমি দেখলাম যে যেগুলো যেগুলো শুকিয়ে গেছে ভাঁজ করেই রাখি, তাহলে আর সন্ধেবেলা উঠে এই পার্টটা আমার কম থাকে কাজে, এই পার্টটা আর করতে হবে না। আমি কাজ করলে না, এক ধারসে আমাকে কাজ কেউ যদি দিয়ে দেয় তো আমি করে নিতে পারবো, কিন্তু কাজ করবো বসবো এটা করলে আর করা হয় না। আর দুপুরবেলা তো রায়ানকে নিয়ে বেরোতে হয়, তার জন্য ওই ব্যস্ততাটা থাকে, ওই জন্য যার জন্য আর কি আমার বাড়িতে থাকা, বারবারই একই কথা বলে যাচ্ছি, ওই জন্য আমার সেভাবে আর বিকেলবেলাটা এসে ইচ্ছেও করে না। অফিসে যাই যখন একটা টাইম বাধা ধরা থাকে, চলে যাই অফিসে, কোনো ব্যাপার থাকে না, কিন্তু এই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বেরোনোটা একটা মারাত্মক একটা টাফ। যাই হোক, তো এটা আবার সন্ধেবেলা মামের কাজে মাম লেগে পড়েছে, ডিটক্স ওয়াটার তৈরি করছে, এটা তোমরাও করে খেও, ভীষণ ভালো। আর পুচকুরানি আছে আমাদের, সেও জানে যে ডিটক্স ওয়াটার করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে, ওর মাকেও বলেছে নাকি, ওর বাবা ওর মাকে বলছে ডিটক্স ওয়াটার তৈরি করতে, তখন ওর মা ওর বাবাকে ওরভাবে বলেছে যে আমি তো জানি না কী করে ডিটক্স ওয়াটার তৈরি করতে হয়, কীভাবে তৈরি করে। তখনই পুচকুরানি ওর মাকে বলেছে, কেন তুমি জানো না, এভাবে তৈরি করে, এটা 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 লাগে। আর মানে ও প্রত্যেকটা নাম বলেছে স্পষ্টভাবে, ঠিকঠাকভাবে বলেছে। তখন ওর মা তো অবাক হয়ে গেছে, তুই কী করে জানলি? বলছে কেন, মাম তো যায়, মাম তো করে, আমি তো জানি, আমি তো মামকে দেখেছি। মানে ভাবা যায় কত অ্যাডভান্স এরা। তাই আমি তো বলি ওর মাকে যে আমার ছেলেমেয়ের সময় তো আমি আর ক্যামেরাবন্দি করে রাখতে পারিনি, তখন তো আমি ব্লগ করতাম না, বাট তোমার মেয়ের এই জিনিসগুলো যখন বড় হয়ে দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আমার তো এগুলো ব্লগ পোস্ট হচ্ছে, থাকছে, থেকে যাচ্ছে, ওকে দেখাবে, ও বেশ মজা পাবে। তো যাই হোক, মাম বিকেলবেলা আমরা যখন ভেজানো হচ্ছে তখন আমরা ঘরে ঢুকে গেছি।
তো আমি রেস্ট করছিলাম, ফ্রেশ হচ্ছিলাম, ভালো লাগে না একদমই। যে বললাম অফিস টাইমটায় বেরোই একরকম, কিন্তু এই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বেরোনোটা ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি, আমার জন্য। তো যাই হোক, এদিকে মাম দেখলে গাজর, বিট, কাঁচা হলুদ, আদা, শসা, কী পাতা বলো, ধনে পাতা, পুদিনা পাতা, সমস্ত কিছু দিয়ে ডিটক্স ওয়াটারটা তৈরি করে। আর ওদিকে রায়ান আবার রেডি হয়ে গেছে। রায়ানের বাবা চলে আসবে একটু পরেই। রায়ানের পর আজও চলেও এসছে, একটু পরে না, চলে এসছে রায়ানের বাবা। রায়ান যাবে পড়তে। আর এদিকে আমার ঘাটটা হালকা হালকা ব্যথা করছিল, তার জন্য আমি আবার বাম লাগিয়েছিলাম। ওই জন্য বামটা রয়েছে সেন্টার টেবিলের ওপরে। আর ওইদিকে আমার আর মেয়ের বানিয়ে নিয়েছিলাম গ্রিন টি, যেটা খেতেই হবে। তা ওর বাবা বলছিল যে আমার জন্য কি লিকার করেছো? বললাম না, তুমি যদি ব্ল্যাক কফি খাও করে দিতে পারি, কারণ লিকার এখন বসাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে রায়ানের পড়তে যেতে, কারণ যেহেতু রায়ান টাইমটা হয়ে গেছে রায়ানের পড়তে যাওয়ার আর কি। তো গ্রিন টি লিকার ভেজালে তো সময় লাগে না, একটু তো ভেজাতে হবে। তো ওই জন্য ওর বাবা দাঁড়িয়ে খানিকক্ষণ গল্প করলো, করে টোরে রায়ানকে নিয়ে বেরিয়ে গেল। আর বৃষ্টিতে পড়ছিলই, তাই রেইনকোটও নিতে হয়েছে। একটা নতুন খাতা নিয়েও চলে এসেছে, কারণ আমার যে ছোট্ট একটা ব্যবসা রয়েছে, তার যে প্রত্যেক বছর নতুন খাতা হয় 3rd জুন, যেটা আর কি লোকনাথ বাবার তিরোধান দিবস। ঠিক মনে করতে পারি না বাংলার ডেটটা আমি। তো ওই দিনটা এবার হয়নি, মলমাস পড়ে গেছিলো, ওর জন্য ওর বাবা বলল যে না আজকে এখন করবো না, রথের দিন করে দেবো। ঠিক আছে। তো ওই খাতাই ওর বাবা নিয়ে এসেছিলো। আর এদিকে মেয়ের আর আমার ভীষণ খিদে পেয়েছিলো, তাই মেয়ে অর্ডার দিয়েছিল একটা ওই কম্বো টাইপের কিছু একটা অর্ডার দিয়েছিল রাইসের। তো ওটাই আমি আর মাম মিলে খাচ্ছিলাম, এত খিদে পেয়েছিল। আর যা টাইম হয়ে গেছিলো তাতে আমাদের ডিনার ডান, আমরা আর কিছু খেতাম না। তো ওইভাবেই আজকের দিনটা কাটিয়েছিলাম, মানে কেটে গেলেও আমাদের। যদিও রায়ান জানতো না আমরা এরকম কম্বো অর্ডার করে খেয়েছি। রায়ান তো ভীষণ ফুডি, ওকে ছাড়া কিছু খেলে ওর প্রচণ্ড খারাপ লাগে আর কি। তো যাই হোক, মাঝখানে আমি উঠে আবার কাঁচা লঙ্কা নিয়ে আসলাম, ঝাল ছাড়া, যেটা আমি একেবারেই আর কি কোনো খাবারই আমার মনে হয় ঝাল ছাড়া রোচে না ঠিক। তার জন্য আমি একটু কাঁচা লঙ্কা নিয়ে আসলাম। আমি আর মাম গল্প করছিলাম, ওদিকে দেখতেই পাচ্ছ আইপ্যাডে চলছিল আমরা তো মাঝে মাঝে এদিক ওদিক সেদিক ঘুরতে চলে যাই, ওই ঘুরতে গেছিলাম। আর তার সাথে এরকম কম্বো খাওয়া দাওয়া চলছিল। যাই হোক, আর মামকে বলছিলাম যে মাম দাম আন্দাজে বেশ ভালোই, লেগ পিসটা দিয়েছে ভালো, সত্যিই ভালো দোকানটা। তো যাই হোক, দেখতেই পেলে কিভাবে আজকে গোটাটা দিন কাটালাম বাড়িতে বসে কাজ করে। রায়ানকে নিয়ে যখন বেরোই কোথায় যাই না যাই, সবটা ক্যামেরাবন্দি ওখানে করা সম্ভব হয় না, তাই আর করি না। ওই জন্য আমি আবার বাড়ি ফিরে এসেই ব্লগ করি। সবটা তো সবসময় দেখানো সম্ভব হয় না, ভিডিওতে যতটা দেখানো সম্ভব হয় দেখানোর চেষ্টা করি। কখনোই এমনটা করি না কি দেখাবো না, এরকম হয় না, করি না। তো এই খেয়েই মোটামুটি আমার আর মামের ডিনার ডান ছিল। আমি আর মাম আর কিছু খাইনি। তারপরে রায়ান আসার পর রায়ান একটু ডিপ্রেশনে চলে গেছিলো হালকা করে, যখন শুনেছিল দিদিভাই আর মা ওরকম খেয়ে নিয়েছে। কিন্তু তারপর যখন আমরা বললাম যে না ঠিক আছে, প্রচণ্ড খিদে পেয়েছিলো, তোকে আরেকদিন খাইয়ে দেবো, অসুবিধার কী আছে, তো এমন কিছু না, তুই এত টেনশন নিচ্ছিস কেন। তারপর আস্তে আস্তে নর্মালাইজ হয়, রায়ান হয়ে যায় নর্মালাইজ, কিন্তু ওই আর কি যখন শোনে তখন একটু সব এরকম ব্যাপার হয়ে যায়। আর ওইদিকে দেখতেই পাচ্ছ ভিডিও দেখছিলাম, প্রচণ্ড মনোযোগ সহকারে আমি আর মাম ভিডিও দেখছিলাম আর খাচ্ছিলাম আর গল্পও করছিলাম। প্রচুর গল্প থাকে, যখন গল্প করি তখন মনে থাকে, যখন ভিডিও এডিট করতে বসি তখন তো ভুলে যাই কী টপিকে গল্প করছিলাম। কোথাও ঘুরতে যাওয়ার টপিকেই হয়তো গল্প চলছিল। আমার আর মামের মেইন টপিক থাকে ঘুরতে যাওয়া, আর নাহলে কোনো গসিপ, আর নাহলে ঘর সাজানো। এটাই হচ্ছে আমাদের যখন গল্প চলে তখন মেইন টপিক থাকে। সারাটা দিন আজকে এভাবে কেটে গেল। সবারই এভাবেই কাটে, সাংসারিক জীবন এভাবেই কাটে। যাই হোক, সবাই খুব ভালো থেকো। কাল আবার দেখা হবে ছোট্ট একটা ব্লগ নিয়ে। টাটা।